আজকে সকালে অনেক বৃষ্টি, সকালে নাস্তা খেয়েছি ঠান্ডা ভাত গরম করে রান্না করতে যাব। তারপরেও বৃষ্টিটা কোনো রকম কমছে, চলে আসলাম রান্না করতে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো। এই তো দেখেন রুম থেকে সব বের করে আনতেছে, অল্প অল্প বৃষ্টি পড়তেছে, তারপরও কিছু করার নাই, রান্না করতেই হবে। আমরা গ্রামে থাকি আর গ্যাসের যে দাম, আমরা গ্যাসে রান্না করি না, আমাদের অনেক লার্কি। সব কিছু নিয়ে আসলাম, বাসি হাঁড়ি পাতিল, মানে সকালে খাওয়ার পর যেগুলো হয়েছে সেগুলো নিয়ে আসলাম, চাল ডাল সবজি মাছ, আবার বাজার থেকে কালকে রাত্রে কিছু মাছ কিনে আনছি, লইটা মাছ আর পোয়া মাছ, সেগুলোও কাটতে হবে। তো প্রথমে সব কিছু আনার পর আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিব, কারণ এইগুলো ধুয়ে না নিলে এই জায়গাটা ময়লা ময়লা লাগতেছে, অনেক জ্যামজট, পরিষ্কার লাগতেছে না। তাই ভাবলাম আগে এগুলো ধুয়ে নেই, তারপরে যা করার করব। সেই জন্য আগে প্লেট বাটিগুলো ধুয়ে সুন্দর করে গোছগাছ করে তারপরে শাশুড়ি মাকে রান্না রেডি করে দেবো। শাশুড়ি মা ওই দিক দিয়ে ভাতের পানি চুলায় দিয়েছে, আর দিয়েছি আমি এখন ডাল ভিজিয়ে দিয়েছি, ডালটা ধুয়ে দিব আর চালটা ধুয়ে দিব, উনি রান্না করবে। আর আমি এদিক দিয়ে ধুন্দুল পেরে নিলাম উঠানের গাছ থেকে, এক হাতে ক্যামেরা করেছি আর পেরে নিলাম, কিছু করার নাই। 3টা ধুন্দুল, একটা আলু দিব, সাথে হয়ে যাবে। ধুন্দুলগুলো আমি সুন্দর করে ধুয়ে নিলাম, কাদার মধ্যে পড়ছে। আর এই ধুন্দুল দেওয়া নতুন টাটকা পোয়া মাছ আনছে বড় বড়, সেই পোয়া মাছ দেওয়া হালকা মাখো মাখো ঝোল করবে। আর লইট্টা মাছ আমি জীবনেও খাই নাই, প্রথমবার হাজব্যান্ডের সাথে বাইরে গেছিলাম একটু কেনাকাটা করতে। আমি একটু বোকা মানুষ, ভিডিও করতে আমার মনে থাকে না, বাইরে গেলে আবার আমার লজ্জা লাগে, মানুষে তাকায়া থাকে, করি নাই। তাই সেই লইট্টা মাছ দেখছি, লইট্টা মাছ কিনতে বলছি, কিনেছে। সেই লইট্টা মাছ পেঁয়াজ দা ভুনা করবে, আর পোয়া মাছ আমি কেটে দিব, ধুন্দুলা রান্না করবে, কলার থুর পাটায় বেটে ভর্তা করব। এখন মাছগুলো আমি সকালে বের করে বালতিতে ডুবিয়ে রাখছিলাম ছাড়ার জন্য বরফ, কারণ কাটতে অনেক ঠান্ডা লাগবে, আবার শক্ত থাকবে। ওই যে দেখেন ধোয়া হচ্ছে, আবার নিচেই কলপারের নিচে আমাদের রান্নাঘর, উনি রান্না করতেছে। মাছগুলো ছুটে গেছে, বরফ ছেড়ে গেছে। এখন আগে মাছগুলো কেটে দিব, হাঁড়ি পাতিলগুলো ধুয়ে মুছে সুন্দর করে গুছিয়ে আনছি, শাশুড়িরে দেখাচ্ছি। দেখেন কত বড় বড় লইট্টা মাছ। আসলে লইট্টা শুটকিগুলাই খাওয়া হয়েছে, লইট্টা মাছ খাওয়া হয়নি। আপনারা কে কে লইট্টা মাছ পছন্দ করেন কমেন্টে বলবেন। আর আপনারা যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আমার আপু ভাইয়ারা, প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেল আইকনে একটু চাপ দিয়ে দিবেন, অবশ্যই একটু শেয়ার করে সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পুরান বন্ধু, প্লিজ সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন কি বড় বড় মোটা মোটা একটা লইট্টা মাছ আনছি, আমি জীবনে প্রথম খাবো, খুব এক্সাইটেড। আমি কখনো খাই নাই, ঢাকা শহর ছিলাম সারাটা জীবন, তাও খাওয়া হয়নি। আর পোয়া মাছ আমার ছেলের খুব পছন্দ, লাল পোয়াটা বেশি পছন্দ, ঢাকা ছাড়া গ্রামে লাল পোয়াটা পাওয়া যায় না। তারপরে এই মাছটা নিয়ে আসছি। আর পুটকাটা খুব ভালো লাগে ভিতরে, আমার ছেলে এটাই বেশি পছন্দ করে, ওর জন্য পোয়া মাছ আনা। সাধারণত আমরা মাছ এই বর্ষাকালে খুব কমই কিনে খাই, যেহেতু আমরা জালে ধরি। আজকে অনেক মাস পরে মাছ কিনা হয়েছে, অনেক মাস, কয়েক মাস পরে। তারপরে কিনা মাছ খেয়ে ভালোই লাগবো। মাছগুলো কেটে নেব, এখন আমি সব কাজ কাম রেডি করে দিয়েছি, শাশুড়িকে ওদিক দিয়ে রান্না করবে। অফ ক্যামেরায় সবজিগুলো আমি কেটে দিয়েছি, ধুন্দুল কেটে দিয়েছি, সব কিছু অনেক কিছু আবার কাটবো। এখন আবার এখানে সিদ্ধ করে দিছে কলার থুর, সেইগুলো পাটায় বেটে দিলাম। এগুলা আদা রসুন বাটা, কাঁচামরিচ বেশি করে, পেঁয়াজ তেল দিয়ে সুন্দর করে ভেজে ভর্তা বানাবো বাটা দিয়া। আর এই তো লইট্টা মাছ পোয়া মাছ সব ধোয়া শেষ আমার, এগুলো আবার আমি একটু ফ্রিজে সংরক্ষণ করব, পলিথিন দিয়া রেখে দিলাম। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।